رباه عفوك إني للنور مدت يداي نزعت أسرار قلبي وجئت ألقي أسايا رباه عفوك إني. الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد আল্লাহ তাআলা কুরআনে মাজিদের 7টি জায়গায় বলেছেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনগণ যেন আল্লাহর উপরই তাওয়াক্কুল করে। সর্বশক্তিমান আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করা, তার উপর পরিপূর্ণ আস্থা ও ভরসা রাখা মুমিনের অপরিহার্য গুণ। মুমিন তার প্রতিটি কাজে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। সে যখন ঘর থেকে বের হয় তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। সুনানে আবু দাউদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা খারাজার রাজুলু মিন বাইতিহি ফাকাল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইউকালু হিনাইযিন হুদিতা ওয়া কুফিতা ওয়া উকিতা ফাতাতানাহা লাহু শায়াতিন ফায়াকুলু লাহু শাইতানুন আখার কাইফা লাকা বিরাজুলিন ক্বাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া উকিয়া। যখন কোনো ব্যক্তি ঘর থেকে বের হয় সে বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তাকে বলা হয় তুমি হিদায়াত প্রাপ্ত হয়েছ, রক্ষা পেয়েছ, নিরাপত্তা লাভ করেছ। সুতরাং শয়তানরা তার কাছ থেকে দূরে সরে যায়। আর অন্য এক শয়তান তাকে বলে তুমি ওই ব্যক্তির কি করতে পারবে যে হিদায়াত প্রাপ্ত হয়েছে, রক্ষা পেয়েছে এবং নিরাপত্তা লাভ করেছে। যখন সে ঘুমোতে যায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যখন সে কোনো মুসিবতে পতিত হয় তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা বলেন কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। হে নবী, আপনি বলুন আমাদের কিছুই হবে না, আল্লাহ যা লিখে রেখেছেন তা ব্যতীত তিনি আমাদের প্রভু। আর মুমিনদের উচিত আল্লাহর উপরই তাওয়াক্কুল করা। যখন মুমিন দারিদ্রতায় নিপতিত হয় তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যখন শত্রুর মুখোমুখি হয় তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যখন কোনো অমঙ্গলের আশঙ্কা করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যখন সে পৃথিবীর সবার কাছ থেকে নিরাশ হয়ে পড়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মুমিনের শক্তি ও অবিচলতার উৎস হলো তাওয়াক্কুল। সুনানে তিরমিজিতে বর্ণিত হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ইয়া গুলাম ইন্নী মুআল্লিমুকা কালিমাত ইহফাযিল্লাহ ইয়াহফাযকা ইহফাযিল্লাহ তাজিদহু তুজাহাক ওয়া ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাস্তাইন বিল্লাহ ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাউ আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক ওয়া লাউ ইজতামাউ আলা আন ইয়াদুররুকা লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কাতাবাহু আল্লাহু আলাইক রুফিআতিল আকলাম ওয়া জুফফাতিস সুহুফ। হে ছেলে, আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শিক্ষা দিব। তুমি আল্লাহর আদেশ নিষেধের হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তুমি আল্লাহর হকসমূহ হেফাজত করো, তবে তুমি তাকে তোমার সামনে পাবে। তোমার কোনো কিছু চাওয়ার দরকার হলে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। তোমার যদি সাহায্যের দরকার হয় আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করো। জেনে রেখো, যদি গোটা জাতিও তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয় তবে ততটুকুই উপকার করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন। আর যদি গোটা জাতি তোমার কোনো ক্ষতি করার জন্য সমবেত হয় তবে ততটুকু ক্ষতিই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার তাকদিরে লিখে রেখেছেন। কলম তুলে নেওয়া হয়েছে, তাকদিরের খাতাসমূহ শুকিয়ে গেছে। তাওয়াক্কুল মুমিনকে সাহসী ও দৃঢ়চিত্ত করে তোলে। তাওয়াক্কুলের অগণিত দৃষ্টান্ত ছড়িয়ে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। আসসিরাতুন নাবাবিয়্যা ইবনে কাসিরে এসেছে, এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বেশ দূরে একটি গাছের ছায়ায় আরাম করছিলেন। তার তরবারি গাছের শাখায় ঝোলানো ছিল। দূর থেকে একটি মুশরিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একা ঘুমাতে দেখে পায়ে পায়ে এগিয়ে এলো। গাছে লটকানো তলোয়ারটি কোষমুক্ত করে সে হাঁক দিল, মান ইয়ামনাউকা মিন্নি, এখন তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আওয়াজ শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ছুটে গেল। চোখ খুলে দেখতে পেলেন এক মুশরিক খোলা তরবারি হাতে তার শিয়রে দাঁড়িয়ে আছে। তিনি দৃঢ় গলায় জবাব দিলেন, আল্লাহ। সঙ্গে সঙ্গে মুশরিকের হাতে কম্পন শুরু হয়ে গেল। কাঁপতে কাঁপতে তার হাত থেকে তরবারি পুড়ে গেল। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটি হাতে নিয়ে বললেন, মান ইয়ামনাউকা মিন্নি, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? সে অসহায়ের মতো বলল, কেউ না। তারপর সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। যার হৃদয় আল্লাহর উপর তাওয়াক্কুলে পরিপূর্ণ, সে পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না।
তাওয়াক্কুলকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। কুরআনে মাজিদে এসেছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাওয়াক্কুলকারীদের ভালোবাসেন। তাওয়াক্কুলকারী শয়তানের চক্রান্ত থেকে হেফাজতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযীনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, শয়তানের আধিপত্য চলে না তাদের উপর যারা ঈমান এনেছে এবং তাদের প্রতিপালকের উপর তাওয়াক্কুল করেছে। প্রিয় উপস্থিতি, একটু ভেবে দেখুন, মুমিনের এই অপরিহার্য গুণটি আমরা কতটুকু অর্জন করতে পেরেছি। আজ আমরা সামান্য বিপদের মুখোমুখি হলেই অস্থির হয়ে যাই, মানসিকভাবে ভেঙে পড়ি। টাকা পয়সার একটু অভাব পড়লেই আমরা দুশ্চিন্তায় হাঁসফাঁস করতে থাকি। অনেক ভাই আছেন যারা ছোটোখাটো কোনো কাজ করারও হিম্মত পান না, অথচ মুসলমানের শান্ত এমন হওয়ার কথা না। প্রিয় ভাই, যে কোনো বিপদেই আপনার সাধ্যমতো যা করতে পারেন তা করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। অভাবে পড়লে অস্থির না হয়ে আল্লাহর উপর ভরসা করুন, আল্লাহর কাছে দোয়া করুন। নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদের নিরাশ করেন না। আল্লাহ তাআলা বলেন, ইন ইয়ানসুরকুমুল্লাহ ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন কেউ তোমাদের পরাজিত করতে পারবে না, আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন তবে আর কে আছে যে তোমাদের সাহায্য করবে। মুমিনদের আল্লাহ তাআলার উপরই তাওয়াক্কুল করা উচিত। তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারুযিকতুম কামা ইউরযাকুত তায়র তাগদু খিমাসা ওয়া তারুহু বিতানা, তোমরা যদি আল্লাহ তাআলার উপর যথাযথভাবে তাওয়াক্কুল করতে তবে তোমাদের পাখিদের মতো রিজিক দেওয়া হতো। পাখিরা সকালে খালি পেটে বেরিয়ে যায় আর বিকেলে ভরা পেটে বাসায় ফিরে আসে। আমাদের মহান সালাফগণ সব কিছুতেই আল্লাহর উপর তাওয়াক্কুল করতেন। দুনিয়ার কোনো কিছুই তাদের পেরেশান করতে পারত না। তাওয়াক্কুলের বরকতে তাদের জীবন ছিল সমৃদ্ধ। হাতিম আল আসাম রাহিমাহুল্লাহকে এক ব্যক্তি জিজ্ঞেস করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করার ক্ষেত্রে কোন বিষয়কে আপনি ভিত্তি বানিয়েছেন? তিনি উত্তর দেন, তাওয়াক্কুল অর্জনে আমি 4টি কাজ করি। 1, আমি বিশ্বাস করি আমার রিজিক কেউ খেয়ে ফেলবে না, তাই এই ব্যাপারে আমি আশ্বস্ত থাকি। 2, আমি জানি আমার কাজ আমাকেই করতে হবে, অন্য কেউ আমার কাজ করে দেবে না, তাই আমি আমার কাজ নিয়েই ব্যস্ত থাকি। 3, আমি জানি মৃত্যু সহসা এসে আমাকে পাকড়াও করবে, তাই সব সময় আমি তার আগমনের জন্য প্রস্তুত থাকি। 4, আমি জানি আমি যেখানেই থাকি না কেন আল্লাহর দৃষ্টি থেকে আমি আড়ালে নই, তাই আমি সব সময় তাকে লজ্জা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওয়াক্কুলের গুণ অর্জনের তৌফিক দিন, আমাদের সিরাতুল মুস্তাকিমের উপর অটল অবিচল রাখুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।